বলবে না, বলবে না। বলবেন ভাইজান 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সহিত মসজিদে এসে জামাতে সহিত আদায় করবেন। আলেম বলবে ভাইজান মেয়েটাকে পর্দানিসীন বানাইবেন, বিবিরে পর্দানিসীন বানাইবেন। চাচাতো বোনের সঙ্গে কথা বলবেন না, খালাতো বোনের সঙ্গে কথা বলবেন না, ফুফাতো বোনের সঙ্গে কথা বলবেন না। আপনার আমার সম্পর্ক যদি আল্লাহওয়ালার সঙ্গে হয়ে যায়, হক্কানি আলেমের সঙ্গে হয়ে যায়, হক্কানি আলেম বলবেন মা ভাইজান আল্লাহকে পাওয়ার জন্য শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজটা কিন্তু আদায় করবেন। ইমাম সাহেব বলবে ভাইজান দুনিয়াবি যেই কোনো কাজ করবেন সুন্নতের সহিত আদায় করবেন, গুস্তঙ্গি দিয়ে কাজ করবেন না, এই কথা জীবনে বলবেন না। ইমাম সাহেব বলবো যে খেতে গিয়া গুস্তঙ্গি দিয়ে কাজ করেন, বলবে কোনো দিন? বলবে না। কি বলবে? যে ভাইজান যে কোনো কাজ করেন ফরজটা যাতে তরক না হয়, হাঁটুর উপর যেন কি লুঙ্গি না ওঠে, হাঁটুর উপর যেন ফ্যানটা না ওঠে, এই কথা আপনারে বলবে। সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনার আমার সম্পর্ক যদি একজন আলেমের সঙ্গে হয়ে যায়, হক্কানি আল্লাহওয়ালার সঙ্গে হয়ে যায়, ইবাদতের মধ্যে নূর চলে আসবে, ঈমান মজবুত হয়ে যাইবে ভাই, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার তৌফিক হয়ে যাইবে। হক্কানি আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক হয়ে গেলে অতীত গুনাহের উপর লজ্জিত হয়ে যাইবে, হাই রে কাজটা কি করলাম। আপনি যখন দেখবেন হক্কানি রব্বানি আল্লাহওয়ালা তাহাজ্জুদ নামাজ আদায় করতেছে, জিকির করতেছে, 13 তসবির জিকির করতেছে, অবিরাম জার জার করে কান্নাকাটি করতেছে, নিশ্চয় আপনার দিলের ভিতরে সদমা লাগবে, হাই রে আমি কি করতেছি, আমারে তো আল্লাহ তাআলা শুধু ধন সম্পদ উপার্জনের জন্য বানাইছে না, নেক আমলের করার জন্য বানাইছে, আমি কি করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার প্রিয় বান্দা হওয়ার জন্য, তার নেককার বান্দা হয়ে, প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার জন্য। মানুষ হলো ভাই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। মানুষ ছাড়া আল্লাহ তাআলা যত প্রাণী বানাইছেন, যত কিছু সৃষ্টি করলেন, সব কিছু মানুষের সেবার জন্য বানাইছেন। আর মানুষকে আল্লাহ তাআলা কার জন্য বানাইছেন? আল্লাহর গোলামির জন্য বানাইছেন। মানুষ এবং জিনকে আল্লাহর গোলামির জন্য কি করছেন? বানাইছেন। আসমান মানুষের খেদমত করতেছে, জমিন মানুষের খেদমত করতেছে, পাহাড় পর্বত চন্দ্র সূর্য নদী নালা যা কিছু আছে সব কিছু মানুষের সেবা করতেছে। আর মানুষ আল্লাহ তাআলার গোলামি করে, মানুষ আল্লাহ তাআলাকে রাজি করে জান্নাতের মালিক হয়ে যাইবে। তো বলতেছিলাম আলেমের মজলিসে আসলে লাভ আসেনি? লাভ আছে। সৎ মানুষের মজলিসে আসলে আপনার আমার দুনিয়াবী সম্পর্কটা যদি নেককার মানুষের সঙ্গে হয়ে যায় বহুত ফায়দা আছে। বিশ্ববিখ্যাত ওলি কবি আল্লামা শেখ সাদি বলেন যে সঙ্গটা, চলাফেরাটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আসমানের নূরের তৈরি ফেরেশতারা যদি, যেই ফেরেশতারা মাসুম, কোনো গুনাহ নাই, এই নূরের তৈরি ফেরেশতারা যদি জমিনের চোর ডাকাতের সঙ্গে ওঠা বসা করে, ধোঁকাবাজ বাটপারদের সঙ্গে ওঠা বসা করে, সম্পর্ক রাখে, তাহলে সম্পর্কের গুণে, সঙ্গের গুণে নূরের তৈরি ফেরেশতারা কি হয়ে যাবে? চোর ডাকাত বাটপার হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। গারনাশিনাত ফেরেশতা বাদিও, গারনাশিনাত ফেরেশতা বাদিও, ওয়াহশত আমুজ ওয়া খিয়ানাত ওয়ারিও। শেখ সাদি বলে কার সাথে চলাফেরা করতেছেন দেখে শুনে চলাফেরা করে, কার দরবারে যাইতেছেন দেখে শুনে যাও। সঙ্গ এমন গুরুত্বপূর্ণ জিনিস, নূরের তৈরি ফেরেশতারা যদি জমিনের চুটপাটবারদের সঙ্গে ওঠা বসা করে, এরাও কি হয়ে যাইবে? ধোঁকাবাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আজকে আমরা জান্নাতের বাগান মাহফিলে বসতে পারছি, উলামায়ে কেরাম বয়ান করবেন,
কোন একজন আলেমের জবানের একটা নসিহত যদি আমি আমলে নিয়ে নেই, তাহলে আজকের এই মাহফিল সফল। কি বলেন, সফল না? মাহফিল তো দেওয়াই হয়েছে আমরা কিভাবে জান্নাতে যাইতে পারি সহজে, কিভাবে আল্লাহ তাআলার নেককার বান্দা হইতে পারি, কিভাবে গুনাহমুক্ত জিন্দেগি করে আল্লাহর দরবারে দামি হয়ে জান্নাতের মালিক হইতে পারি, এই জন্যই তো মাহফিল সাজানো হয়েছে। এই জন্য আমি আবারও বলতেছি, অত্র মহল্লার যে সমস্ত ভাইয়েরা এখনো বাড়ি ঘরে আসেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। তো বলতেছিলাম যে নেককার মানুষের সোহবতে আসলে লাভ আছে। হিন্দুস্তানের শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ, আমরা অনেকে ওনার নাম শুনি নাই। ভারতবর্ষ যখন 200 বছর পর্যন্ত, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তিনটা দেশে 200 বছর পর্যন্ত রাজত্ব করছে ইংরেজরা, ব্রিটিশরা। 200 বছর পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান রাজত্ব করছে। সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে মুসলমানরা। এদের বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদ করার যে ফতোয়া দিয়েছিলেন উনি ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ। একদিন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ মসজিদে বসে জিকির করতেছে, মুরাকাবা করতেছে, আল্লাহ তাআলার দেনে মগ্ন হয়ে আছে। উনি এমন ভাবে মুরাকাবা করতেছে যে ওনার চোখের মধ্যে আল্লাহ তাআলা এমন নূর দিছে, মসজিদ থেকে বাইরে যখন উনি সেই নূর নিয়ে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করতেছে, ওনার চোখের নূরটা এই জমিনের একটা নিকৃষ্ট প্রাণী কুকুর উপর গিয়ে পড়ছে। চোখের দৃষ্টিটা কুকুর উপর পড়ছে। আল্লাহ তাআলার কি কুদরত! ওনার চোখের দৃষ্টির নূরটা কুকুর উপর পড়ার সঙ্গে সঙ্গে কুকুরের মধ্যে একটা আলো কি হয়ে গেছে, পয়দা হয়ে গেছে। এখন কুকুর যেদিকে যায় সেই দিকে একটা লাইট, একটা আলো হয়ে যায়। অন্যান্য কুকুররা এসে এই কুকুর কাছে কি করে, ভিড় করে, মাথার জন্য হয়ে থাকে, মাথা নিচু করে থাকে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ বলেন, দেখো নেককার মানুষের একটা চোখের দৃষ্টি যদি একটা কুকুর উপর পড়ার কারণে কুকুরের মধ্যে নূর সৃষ্টি হইতে পারে, আমরা হইলাম আশরাফুল মাখলুকাত। আমরা যদি নেককার আল্লাহওয়ালা মানুষের সঙ্গে সম্পর্ক করি, আমাদের মধ্যে কি ঈমানের পরিবর্তন হবে না? কি বলেন, ঈমানের পরিবর্তন হবে না? আমলের পরিবর্তন হবে না? অবশ্যই হবে। এই কথাই আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, দুইটা কাজ করো, দামি হয়ে যাইবা। 1 নাম্বার, সৎ লোকদের সঙ্গ অবলম্বন করো, নেককার মানুষের সোহবতে আসো। যেই মানুষটা তাহাজ্জুদ ছাড়ে না সেই মানুষের সঙ্গ অবলম্বন করো। যেই মানুষটা বেপরদা হয় না, হারাম বক্ষণ করে না, নাজায়েজ জিনিস কোনো কাজ করে না, যে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, তার সঙ্গে তুমি ওঠা বসা করো। যে আল্লাহর বান্দা নবীর সুন্নত গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে, তার সঙ্গে সম্পর্ক কায়েম করো, তাহলে তুমি নেককার হয়ে যাইবা। সাহাবীরা আমল দামি হয়ে গেছে, আবু বকর সিদ্দিকের আমল দামি হয়ে গেছে আল্লাহর নবীর সুহবতে আসার কারণে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমল দামি হয়ে গেছে আল্লাহর নবীর সঙ্গ অবলম্বন করার কারণে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন, 22.5 লক্ষ বর্গ কিলোমিটারের বাদশা ছিলেন হযরত উমর। আমাদের বাংলাদেশ হলো 56,000 বর্গ কিলোমিটার, আর হযরত উমর যে বাদশা ছিলেন 22.5 লক্ষ বর্গ কিলোমিটারের বাদশা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। এই হযরত উমরের ঈমান এবং আমল দামি হয়ে গেছে আল্লাহ নবীর সুহবত অবলম্বন করার কারণে। ঈমান গ্রহণের পর
নবীর সঙ্গে সম্বলম্বনের কারণে, নবীর সুহবতে আসার কারণে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর ঈমান দামি হয়ে গেছে, আমল দামি হয়ে গেছে। ও ভাই, আমি আপনি 60 বছর ধরে নামাজ পড়তেছি, কিন্তু নামাজের লাজ্জত আমার আপনার ভিতরে নাই। আমি আপনি 70 বছর ধরে নামাজ পড়তেছি, নামাজের কোনো মজা পাই না, এশক পাই না। কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াতের লাজ্জত নাই, কোরআন তেলাওয়াতের লাজ্জত নাই, নামাজের লাজ্জত নাই। দোয়া কইরাও স্বাদ পাই না, দোয়া কইরাও কি পাই না, মজা পাই না। আমার দোয়ার ডাকে আল্লাহ কি দেয় না, সাড়া দেয় না। জীবন আমার শেষ হয়ে গেছে, এখনো আমার ঈমান দামি হইতেছে না। হায়াতের দৌলত আমার আপনার কাছ থেকে চলে যাইতেছে, এরপর আমি আপনি আল্লাহর দরবারে মকবুল বান্দা হইতে পারতেছি না। আমার আপনার ভিতরে আল্লাহ নবীর সুন্নতের ইশক নাই, সুন্নতের গুরুত্ব নাই, নবীর মুহাব্বত আমার আপনার ভিতরে নাই। এইগুলো কেন হইতেছে? দুইটা কারণে। নামাজ পড়তেছি, নামাজের লাজ্জত নাই, দিলের ভিতরে দর সম্পদের মহব্বত আছে, নামাজের মহব্বত নাই। 10,000 কিলোমিটার বাড়ি দিয়ে দুনিয়াবি আরামায়েশের জন্য 10,000 কিলোমিটার বাড়ি দিয়ে আমেরিকা চলে যায়, সৌদি চলে যায়, কিন্তু আখিরাতের ফিকির আমার মধ্যে নাই কেন? কবরের ফিকির আমার মধ্যে নাই কেন? 70 বছর জিন্দেগির সুখের জন্য যদি এত দূর পাড়ি দিতে হয়, যে পরকাল শুরু আছে কি নাই, শেষ নাই। যে জাহান্নাম শুরু আছে, শেষ নাই। জান্নাত শুরু আছে, শেষ নাই। এই জান্নাতের সুখ শান্তির নিয়ামতে পাওয়ার জন্য এই পরকালের, ওই পরকালের আরাম আয়েশের জিন্দেগির কিভাবে আমার কাটবে, এই ফিকির আমার আপনার মধ্যে নাই কেন? 70 বছর হয়েছে বিয়ে করছি, এখনো পর্যন্ত কেন আমি আপনার বিবিরে পর্দায় রাখি না? কেন আপনি আমার মেয়েটাকে পর্দানিসীন বানাই না? এই ফিকির নাই কেন? দিন দিন আমাদের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে এই অনুভূতিগুলো, শরীয়তের এই বিধানগুলো কেন রহিত হয়ে যাইতেছে? দুইটা কারণে। এক নাম্বার গুনার কারণ। এক নাম্বার কিসের কারণে? গুনাহের কারণে। যে যত বেশি গুনাহ করবে, শরীয়তের হুকুম আহকামগুলো মানা তার জন্য তত কঠিন হয়ে যাইবে। যত বেশি গুনার কাজ করবেন, নামাজের অনীহা তত দিলের মেয়েদের কি পয়দা হয়ে যাইবে, নামাজ পড়তে ভালো লাগবে না। শীতের রজনীতে উজু করতে ভালো লাগবে না। শীতের রজনীতে আরামের ঘুম হারাম করে নরম বিছানায় সাইরা মসজিদে আয়েশা দাঁড়াইতে মন চাইবে না। যত হারাম বক্ষণ করতেছি আমরা, যত গুনার কাজ করতেছি, তত ইবাদতের লাজ্জত আমাদের দিল থেকে কি বাইর হয়ে যাইতেছে। কিন্তু ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজের ওযু দিয়া ইমামে আবু হানিফা 40 বছর পর্যন্ত ফজর নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার বলেন। আমি আপনি বছর বছর নামাজ কাজা হইতেছে, বছর বছর রোজাগুলি কাজা হইতেছে, এইগুলি আদায় করার কোনো অনুভূতি আপনার আমার ভিতরে নাই। কিন্তু আমাদের আগেকার বুজুর্গরা, ওলি আল্লাহরা, তারা নামাজের কেমন পাবন্দি ছিলেন যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজের ওযু দিয়ে কি করতেন? 40 বছর পর্যন্ত ফজর নামাজ আদায় করতেন। তার মানে সারা রাত উনি কি করতেন? নামাজের হালতে থাকতেন। ভাই, তো ভাই, দুনিয়ার সুখের জন্য তো কত কিছু করতেছি, একটু কবরের ফিকির করি, কবরে আমি কি নিয়ে যাইব? ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমায় জেনেছি খাটি। কবে তুমি ডাকিবে মোরে তোমার শীতল কোলে, তোমারই বক্ষে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবর আমারে
প্রতিদিন ডাকে, মৃত্যু আমাকে প্রতিদিন ডাকে। এরপরও ভাই শরীয়তের বিধানগুলি মানার প্রতি আমার আগ্রহ নাই কেন? কেন আমি নামাজ পড়ে লাজ্জত পাইতেছি না? কেন এখন আমি সুদ বর্জন করতেছি না? কেন আমি অন্যের উপর জুলুম করা বর্জন করতেছি না? দুইটা কারণে। এক নাম্বার হলো গুনাহের কারণে। এক নাম্বার কিসের কারণে ভাই? গুনাহের কারণে। আপনি ভাবতেছেন নামাজ পড়তেছেন এটাই বুঝি সফল? না, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে যত রকমের হারাম আছে, যত রকমের গুনাহ আছে, এইগুলি কি করতে হবে? ছাড়তে হবে। তাহলেই না আপনার নামাজটা আল্লাহর দরবারে কি হইতো ভাই? দামি হইতো। আর নামাজ পড়ে আইসাই অন্যের উপর জুলুম করতেছি, নামাজ পড়ে আইসাই মিথ্যা কথা বলতেছি, হারাম বক্ষণ করতেছি, তাহলে এই নামাজের কোনো কি থাকবে না ভাই? পাওয়ার থাকবে না। কি থাকবে না? পাওয়ার থাকবে না। এই জন্য একটু ফিকির করি ভাই, কি করতেছি। তাহলে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, দুইটা কাজ করো। এক নাম্বার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। যত রকমের গুনাহ আছে সব রকমের গুনাহ বর্জন করো। যত রকমের হারাম আছে সব রকমের হারাম বর্জন করো। যত রকমের পাপাচার আছে সব পাপাচার তুমি বর্জন করো। গুনাহ বর্জন করার কারণে ইমাম আবু হানিফা দামি হয়ে গেছেন। গুনাহ বর্জন করার কারণে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দামি হয়ে গেছেন। গুনাহ বর্জন করার কারণে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি দামি হয়ে গেছেন। হারাম বর্জন করার কারণে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি দামি হয়ে গেছেন। হারাম বর্জন করার কারণে মুজাদ্দিদি মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি দামি হয়ে গেছেন। হারাম বর্জন করার কারণে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি দামি হয়ে গেছে। এই জন্য ভাই পণ করি, নিয়ত করি, আর হারাম খাবো না, আর গুনার কাজ করব না, আর নাফরমানি করব না, আর নামাজ ছাড়বো না, আর মাহে রমজানের রোজাগুলি কি করব না? বর্জন করব না। ভাই গুনাহ বর্জন না করলে দামি হইতে পারবেন না। কি জবাব আল্লাহর সামনে দেব ভাই? গুনাহ বর্জন না করলে তো পেয়ারা রসুলের কাছেও কি হওয়া যাবে না? দামি হওয়া যাবে না। আল্লাহ রসুলের সামনে আমি কি জবাব দেব? এই যে নামাজ পড়তেছি না, রসুলের সুন্নতগুলি যে আমি পালন করতেছি না, নবীজির সামনে আমি কি জবাব দেব ভাই? সুন্নত মানলেন রসুলের আশিক হইতেন, নামাজ পড়লেন রসুলের খাঁটি আশিক হইতেন, খাঁটি উম্মত হইতেন। মুখের মধ্যে দাড়ি রাখলেন নবীজির খাঁটি আশিক হইতেন। মিথ্যা বর্জন করলেন নবীজির খাঁটি আশিক হইতেন। ফরজগুলি পালন করলেন নবীজির খাঁটি আশিক হইতেন। বিবি মেয়েগুলারে পর্দাশীল রাখলেন আপনি নবীজির খাঁটি উম্মত হইতেন। সুন্নত মানা ছাড়া কি উম্মত হওয়া, দামি উম্মত হওয়া যাইবে? ও ভাই, সুন্নত ছাড়া কি, সুন্নত মানা ব্যতীত কেউ কি আল্লাহ রসুলের নিকট দামি হইতে পারবে না? দামি হইতে পারবে না। নবীজির খাঁটি আশিক হওয়া যাবে না, খাঁটি উম্মত হওয়া যাবে না। সুন্নত মানা ব্যতীত যদি জিন্দেগি করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসর ময়দানে বলবে, সোহকান সোহকান, আমার কাছ থেকে দূর হয়ে যাও। আমি রসুল দুনিয়া থেকে আসার পরে আমার সুন্নত তুমি মানো নাই, আজকে আমার দ্বারা তুমি কি পাবে না? সুপারিশ পাবে না। আর যদি সুন্নতগুলি মানি, তাহলে রসুল 1450 বছর চলে গেছে, এরপরও আমরা কি রসুলের কাছে, নবীজির কাছে। পাকিস্তানের বড় আলেম আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। এই বুজুর্গ বাইতুল্লাহ জিয়ারত করার পরে নবীজির রোজা আতহার জিয়ারতের জন্য যখন মদিনা যাইতেন, তখন নিজেকে একেবারে বিনয়ীভাবে নরম হইয়া ছোট করে নবীজির রোজার দূর থেকে কি করতেন? সালাম প্রদান করতেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, খুব দূর থেকে বলতেন। কেন বলতেন? একেবারে নিজেকে ছোট মনে করতেন যে আমি কোন শব্দের মধ্যে আল্লাহ রসুলের সাথে বিয়াদবি করে ফেলি, এজন্য আস্তে আস্তে কি করতেন? সালাম দিতেন। তো ওনার সন্তান
তকি উসমানী দামাত বারকাতুহুম বলতেন, বাবা যান, আপনি রসুলের এত বড় আশিক হওয়া সত্ত্বেও রসুলের রওজার পাশে দাঁড়াইয়া আস্তে কেন সালাম দেন? এক হাদিসে নবীজি বলেন, মান সাল্লা ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইবান উবলিকতুহু। কেউ যখন আমার ইন্তেকালের পরে আমার রওজার পাশে আসে কি করবে? সালাম দিবে। সামিতুহু, সে দুরুদ এবং সালাম আমি সকানে রসুল শুনবো। সুবহানাল্লাহ। আর যদি কেউ আমার কোন উম্মত দূর দেশ থেকে সালাম দিবে, পৃথিবীর যে কোনো স্থান থেকে আমার উপর দুরুদ প্রেরণ করবে, উবলিগতুহু, সেই দুরুদের হাদিয়া যে পড়তেছে তার বাবার নাম, তার বংশের নাম, তার দেশের নাম সহকারে ফেরেশতারা আমার কানে কি করবে? পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, এই মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি নিজের ছোট মনে কইরা আস্তে কি করতেন? সালাম দিতেন। তো ওনার সন্তান বলতেছে, আব্বা যান, আপনি রসুলের এত বড় আশিক হওয়া সত্ত্বেও কেন আপনি আস্তে সালাম দেন? বলতেছে, বাবা রে, যদি আমার দ্বারা কোনো বিয়াদবি হয়ে যায়, আল্লাহ রসুল যদি কষ্ট পায়, এই জন্য আমি কি করি? আস্তে সালাম পেশ করি। পরের দিন স্বপ্নে দেখলেন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, স্বপ্নে দেখলেন আল্লাহ রসুল বলতেছেন, হ্যাঁ শফি, মনে রাখবা, যে আমার সুন্নতগুলি পালন করবে সে আমার থেকে দূরে হইলেও আমি রসুল তার নিকটে। আর যে ব্যক্তি, আমার যে উম্মত, আমি রসুলের কাছে থাকা সত্ত্বেও, রসুলের দেশে থাকা সত্ত্বেও আমার উপর দুরূদ প্রেরণ করবে না, আমি রসুলের সুন্নতগুলি পালন করবে না, মনে রাখবা, সে আমার কাছে হওয়া সত্ত্বেও সে আমার থেকে দূরে। তো ভাই, আমি আপনার রসুলের সামনে কি জবাব দেব? এই যে নবীজির সুন্নত রাখতেছি না, সুন্নতগুলি মানতেছি না। তাহলে বলতেছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমরা গুনাহ বর্জন না করব, হারাম বর্জন না করব, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার দরবারে শ্রেষ্ঠ আবেদ হইতে পারবো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা হারাম বর্জন করো, যত রকমের গুনাহ কাজ আছে সব কিছু বর্জন করো, যত রকমের পাপাচার সব কিছু বর্জন করো। আল্লাহ নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আমাদের নবী বলে, যে ব্যক্তি সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার ভয় করবে, অর্থাৎ যে ব্যক্তি সব রকমের হারাম বর্জন করবে, সেই তোমাদের মধ্যে কি সর্বশ্রেষ্ঠ আবেদ। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ আবেদ হওয়ার জন্য সারা রাত্রি তাহাজ্জুদ পড়ার দরকার নাই, হারাম বর্জন করেন, গুনাহ বর্জন করেন। সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার দাবি বান্দা হওয়ার জন্য সারা বছর নফল রোজা রাখার প্রয়োজন নাই, যত রকমের গুনাহ আছে সব গুনাহ বর্জন করেন। বিবিটাকে পর্দানিসীন বানান, মেয়েটাকে পর্দানিসীন বানান, পুত্রবধূকে পর্দানিসীন বানান। হারাম পড়তে উপার্জন কি করেন? বাদ দেন। তাহলে আমি আপনি কি হয়ে যাব ভাই? আল্লাহ তাআলার দরবারে দামি হয়ে যাইব। গুনার কাজ ছাড়া ব্যতীত, হারাম বর্জন করা ব্যতীত কোনো শান্তি নাই। যত মানুষ বলে দেখে না, হারামের মধ্যে কোনো কি নাই, আরাম নাই। তো মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, 2 নাম্বার কাজ হইল, আমি যে রোগগুলির কথা বলতেছিলাম, যে কেন নামাজ পড়ে স্বাদ পাই না, দোয়া করে কেন লাজ্জত পাই না, জিকির করে কেন আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হইতে পারি না। 2টা কারণ। 1 নাম্বার কারণ হইল ভাই, আমি আপনি গুনাহ ছাড়ি না, হারাম বর্জন করি না, এই জন্য আমি আপনি এখনো আল্লাহ তাআলার দরবারে কি হইতে পারি নাই? দামি হইতে পারি নাই। আর 2 নাম্বার কাজ হইল, আমি আপনি এখনো পর্যন্ত
হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করি না। যারা নেককার, যারা আল্লাহওয়ালা, এদের সঙ্গ আমি আপনি এখনো অবলম্বন করি নাই। সাহাবীর আমল দামি হয়ে গেছে আল্লাহ নবীর সোহবতে আয়েশা, সাহাবীর জিন্দেগি দামি হয়ে গেছে আল্লাহ নবীর মজলিসে আয়েশা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর হায়াত, ঈমান আমল সবকিছু দামি হয়ে গেছে আল্লাহ নবীর সোহবতে আয়েশা, সঙ্গে আয়েশা। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুর ঈমান আমল দামি হয়ে গেছে আল্লাহ নবীর সোহবতে আয়েশা। হযরত হারিসা, হযরত যায়েদ ইবনে হারিসা নবীজির কি ছিলেন? পালক পুত্র ছিলেন। ওনার ঈমান, ওনার আমল সবকিছু দামি হয়ে গেছেন আল্লাহ নবীর কি সোহবতে আয়েশা। নেককার মানুষের সঙ্গটা এমন একটা দামি জিনিস। বলা হয়েছে আগেকার জমানার মধ্যে কেউ যখন নবীর খেদমত করত, তো আল্লাহ তাআলা নবীর খেদমতের বদলে এই খেদমতকারী করে কি বানাই দিতেন? নবী বানাই দিতেন। যেমন হযরত ইলিয়াস আলাইহিস সালাম, আল্লাহর একজন নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাম একদিন জমিনের পাশ দিয়ে যাইতেছেন দাওয়াতি কাজ করার জন্য, কৃষি জমিনের পাশ দিয়ে যাইতেছেন। তো একজন চাষি জমিনে হাল চাষ করতেছে, এই চাষি লোকটা দৌড়ে এসে বলতেছে, ও আল্লাহর নবী ইলিয়াস, আপনি আমারে আপনার খাদেম বানিয়ে নেন, আমি দিবানিশি আপনার কি করব? খেদমত করব। বলেন না, নবীর খেদমত করা সাধারণ জিনিস? সাধারণ জিনিস না। আলেমের খেদমত করা, মসজিদের ইমাম সাহেবের খেদমত করা ভাই সাধারণ জিনিস না। চাষি লোকটা বলতেছে, গো আল্লাহর পয়গম্বর ইলিয়াস, আপনি আমারে আপনার খাদেম বানিয়ে নেন, দ্বীনের খেদমতের জন্য আপনি যেতে যাইবেন, আমি সেই স্থানে যাইব, আমি আপনাকে আপনার খেদমত সর্বদাই করব। তো হযরত ইলিয়াস আলাইহিস সালাম দেখলেন লোকটা কৃষি হইতে পারে, লোকটা চাষি হইতে পারে, কিন্তু তার কপালের মধ্যে সৌভাগ্যের চিহ্ন কি করতেছে? বাসতেছে। কিছু মানুষের কপাল দেখলে বুঝে আসে এই লোকটা নেককার, এই লোকটা সত্যবাদী, আর কিছু মানুষের কপাল দেখলে বুঝে আসে এই লোকটা ফাসেক, এই লোকটা ফুজ্জার, এই লোকটা কি গুনাহগার। আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম চাষি লোকটারে নিজের খাদেম বানায় লইলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস যেতে যাইতেছে, খাদেমকে সাথে নিয়ে যাইতেছে, দাওয়াতি কাজে যেখানে যাই খাদেমকে সেখানে নিয়ে যাই। খাদিম দিবানিশি আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালামের খেদমত করতেছে। 1 বছর নয়, 2 বছর নয়, চাষি লোকটা হযরত ইলিয়াস আলাইহিস সালামের দীর্ঘ 30 বছর পর্যন্ত খেদমত করলেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম ওনার ইন্তেকালের সময় গনিয়ে আসলো, মৃত্যুর সময় গনিয়ে আসলো। খাদেমকে বলতেছে, ভাই খাদেম, তুমি একদিন নয়, 2 দিন নও, দীর্ঘ 30 বছর পর্যন্ত আমি নবীর খেদমত করলাম, আমি আপনি 1 ঘন্টা সময় ইমাম সাহেবের পাশে বসতে রাজি না, নামাজটা পড়েই সুন্নত পড়ার আগে কি মসজিদ থেকে বাইরে হয়ে চলে আসে। অথচ আমাদের বুজুর্গরা বলতেন 2 নিয়তে মসজিদে যাইবা, 1 নিয়ত হলো নামাজ পড়ার জন্য, আর দ্বিতীয় নিয়ত হইল যে মসজিদের মধ্যে কি থাকে? আল্লাহওয়ালারা বসে থাকে, ইমাম সাহেব বসে থাকে, তার সঙ্গে কিছু কথাবার্তা বলবা, তার সঙ্গ কিছুক্ষণ অবলম্বন করবা, এই নিয়তে কি মসজিদে যাইবা। আমি আপনি হক্কানি আলেমের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক নাই। আলেমের 1 ঘন্টা খেদমত করতে আমি আপনি রাজি না,
ওই চাষি লোকটা 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 30 বছর পর্যন্ত হযরত ইলিয়াস আলাইহিস সালামের খেদমত করলেন। মৃত্যুর আগ মুহূর্তে ইলিয়াস আলাইহিস সালাম বলতেছেন, ভাই খাদেম, তুমি আমার 30 বছর খেদমত করলা, এখন আমার ইন্তেকালের সময় হয়ে গেছে, বলো না তোমার জন্য আমি আল্লাহর দরবারে কি দোয়া করতে পারি, তোমার জন্য আমি কি দোয়া করতে পারি? বলেন না, নবীর জবান পাক, দোয়া করলে দোয়া কি বিফলে যাইবে না? আপনার আমার দোয়া বিফলে যাইবে না। নবীদের দোয়া যেমন আল্লাহ তাআলা কবুল করছেন, আমি আপনি যখন দোয়া করব, এই দোয়া আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। আল্লাহ বলবেন, وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাও, আমি তোমাকে দেব। উদউনি, আমার কাছে চাও, দোয়া করো। আস্তাজিব লাকুম, আমি তোমাটাকে কি করব? সাড়া দেব। দোয়ার দ্বারা ভাই ভাগ্য পরিবর্তন হয়ে যায়, তকদির পরিবর্তন হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। মায়ুসনাহু আহলে জমি আপনি খতা সে, मायूसनाहो अहले ज़मी अपने ख़ता से, तकदीर बदल जाता है मुझ तर्क दुआ से। दुआर द्वारा भाग्य परिवर्तन हो जाए। अल्लाह नबी हज़रत उमरेर जन्य दुआ करलेन, अल्लाह उमर इब्नुल खात्ताबके अपनी मुसलमान बनाइया इस्लामके अपनी मुसलमानके अपनी शक्तिशाली करें। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। হযরত উমরকে আল্লাহ নবীর খেদমতে আয়েশা মুসলমান বানায়া দিছে। দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আমি আপনি দোয়া করে লাজ্জত পাই না, স্বাদ পাই না, একই বিশ্বাস আমাদের ভিতরে নাই যে আমাদের অবস্থা যে পরিবর্তন হয়ে যাবে, এই বিশ্বাস আমাদের ভিতরে নাই। দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ যে চাষি লোকটা, যে খাদেম দীর্ঘ 30 বছর পর্যন্ত আমার খেদমত করলো, এখন আমার ইন্তেকালের সময় ঘনিয়ে আসছে, মাওলা আমি আপনার নবী বলতেছি, ইলিয়াস আমার ইন্তেকালের পরে আমার এই খাদেমকে আপনি আপনার পয়গম্বর হিসেবে কবুল করে। এক লাগা 30 বছর পর্যন্ত খেদমত করছে। দোয়াটা কেমন আন্তরিক হবে, কেমন মোহব্বতের হবে। এক তো নবী জবান পাক, দোয়া করতে দেরি, কবুল হইতে কি দেরি না। আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামের এই দোয়াটা কি করলেন? কবুল করলেন। এবং ওনার ইন্তেকালের পরে এই খাদেম রে এই গোত্রের নবী হিসাবে প্রেরণ করে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই খাদেমের উপর কি করলেন? ওহী নাযিল করলেন। এই খাদেম হইলেন হযরত আলিয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। বলেন না, নেককার মানুষের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ আছে নি? নবীর সঙ্গে, নবীর খেদমত করার কারণে কি হয়ে গেছে? নবী হয়ে গেছে। সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরা সদ সালা তো আত বেরিয়া। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে দামি হয় নাই। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি নিজে নিজে দামি হয় নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দামি হওয়ার জন্য, নেককার মানুষ হওয়ার জন্য, আল্লাহর দরবারে প্রিয় বান্দা হওয়ার জন্য ওসমান হারুনের মজলিসে যাইতে হইছে। কেউ ভাই নিজে নিজে দামি হইতে পারে না, কারণ আমাদের ভিতরে তো নফসে আম্মারা আছে। শয়তান আমাদের পেছনে সর্বদাই কি লাগা। এই শয়তানের ধোঁকা থেকে আমি আপনি বাঁচতে পারবো না যতক্ষণ পর্যন্ত সুন্নত খাঁটি আল্লাহওয়ালার সঙ্গে আপনার সম্পর্ক না হবে, কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত ভাই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। কহিছে মরদে খুদ বখুদ মরদে নাসুদ,
হেইচে মরদে খুদ বখুদ মরদে নাসুদ, হেইচে পীরে খুদ বখুদ পীরে নাসুদ। এই জমানায় কেউ আল্লাহওয়ালা নিজে নিজে হইতে পারে নাই। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে দামি হয় নাই। আব্দুল কাদের জিলানী নিজে নিজে দামি হইতে পারে নাই। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে দামি হইতে পারে নাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে আল্লাহওয়ালা হইতে পারে নাই। আল্লাহওয়ালা হওয়ার জন্য আরেকজন খাঁটি আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখতে হয়েছে। আমি আপনি কোনোদিন এই ফিকির নিয়ে আলেমের দরবারে যাই না যে ওনার মাধ্যমে নিয়ে আমার ইমানটা কি হয়, পরিবর্তন হয়, ইমানটা মজবুত হয়, উন্নতি হয়। আল্লাহওয়ালাদের সুহবতে আসলে তওবা করার লাজ্জত হয়ে যাইবে, তওবা করার তৌফিক হয়ে যাইবে। খাঁটি আল্লাহওয়ালার সঙ্গ অবলম্বন করলে অতীত গুনাহের